আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক, ইহুদি খ্রিস্টানরা ইসলামের ক্ষতি যতটুকু না করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে এদেশের সুন্নি এবং হিজবুত তাওহীদ। দুটোটাই কিন্তু ইসলামী দল হিসাবে নিজেদেরকে দাবি করে থাকে। সুন্নিরাও দাবি করে যে আমরা ইসলামপন্থী, হিজবুত তাওহীদও দাবি করে যে আমরা ইসলামপন্থী। আর বেদাতের ভিতরে পরিপূর্ণভাবে রয়েছে সুন্নি, আর সরাসরি শিরকের ভিতরে রয়েছে হিজবুত তাওহীদ। অর্থাৎ হিজবুত তাওহীদ যারা করে, এটাকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, সবাই কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হিজবুত তাওহীদের একটি বক্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আপনারা সকলেই জানেন, ফিলিস্তিনের গাজা বোমা মেরে এমনভাবে ধ্বংস করেছে, এমনভাবে উড়িয়ে দিয়েছে যে বাড়িঘর পোড়ার পরে এই আগুনের ধোঁয়া উপরের দিকে যতটুকু উদিত হয়েছে, যত উপরে গিয়েছে, এই বাড়িঘরের ভিতরে থাকা লাশ, আশেপাশে থাকা মানুষগুলো তারাও এই বোমা নিক্ষেপ করার কারণে এর টাচে তাদের লাশটাও জমিনে ছিটকে পড়ে টাচকে এই ধোঁয়ার সাথে সাথে উপরে আসমানের দিকে গিয়েছে, আকাশে বাতাসে উড়েছে গাজাবাসীর লাশ। আর এই নিয়ে কথা বলতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি বিধান, ফরজ বিধান, এই বিধানকে ব্যঙ্গ করেছে হিজবুত তাওহীদের বাংলাদেশের প্রধান ব্যক্তি, যিনি কুলাঙ্গার সেলিম। এই সেলিম সম্পর্কে পূর্বেও আমি অনেক কথা বলেছি, অনেক ভিডিও তৈরি করেছি। তখন মানুষ এত গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সরাসরি সবাই বুঝতে পারছে যে আসলে হিজবুত তাওহীদের সেলিম মানুষকে কতটুকু শিরকে নিমজ্জিত করছে। এই সেলিমের যে কাণ্ড দেখুন, সেলিম বলতেছে যে ইহুদিরা তাদের নারীদেরকে ঘরে বসায়া রাখে না, ইহুদিরা তাদের নারীদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়ায়, আর ট্রেনিং পেয়ে পুরুষদের সাথে সাথে এসে ইহুদি মহিলারাও যুদ্ধ করে মুসলমানদেরকে ধ্বংস করে। আর আমরা মুসলমানরা আমাদের বিবিদেরকে পর্দার ভিতরে রেখে তাদের চোখের অশ্রু প্রবাহিত করি, আর এই কারণেই মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের অধঃপতন। নাউজুবিল্লাহ। পর্দায় থাকা এবং পর্দায় রাখা দুটোটাই কি ফরজে আইন। আল্লাহ তাআলার হুকুম, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দায় থাকাও একটি আল্লাহ তাআলার ফরজ বিধান। সুতরাং এই ফরজ বিধানটাকে নিয়ে কুলাঙ্গার সেলিম কটূক্তি করেছে। আর এই কটূক্তির দাবিতে আমি বলতে চাই, আপনারা যদি চান এ জাতি জাহান্নাম থেকে বাঁচুক, আপনারা যদি চান যে সরলা অবলা কিছু মানুষ যারা যেভাবে বুঝায় সেভাবেই যায়, ওই সমস্ত মানুষরা অন্তত সঠিক মাপক নামাজ পড়তে না পারলেও, পুরাপুরি ইসলামে দাখিল হতে না পারলেও, ভুল পন্থায় যেন তারা, ভুল পথে যেন তারা পা না বাড়ায়, এটা যদি আপনারা চান, তাহলে হিজবুত তাওহীদকে সর্বপ্রথম বাংলা জমিন থেকে উদ্ধার করতে হবে। এরপর সুন্নি নামদারি কুলাঙ্গার যারা রয়েছে ওদেরকেও বাংলাদেশ থেকে উদ্ধার করতে হবে। তাহলেই দেশের মুসলমান এবং
সরলা অবলা আমার এই জাতিকে সঠিক রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে দাঁড়াবে। নয়তোবা সামনে দিন খুব ভয়াবহ আসতেছে, সেই দিনকে অপেক্ষা করতে আমাদের নতুন প্রজন্মরা অনেক কষ্ট মুজাহিদা সহ্য করতে হবে। আর তাদের কষ্টগুলো নিরাময়ের জন্য, তাদের কষ্টকে হ্রাস করার জন্য যদি আমাদের এই পদক্ষেপটা হয়, হিজবুত তাওহীদকে উদ্ঘাত করা, সুন্নি নামক নামদারি কুলাঙ্গারদেরকে এদেশ থেকে বিতাড়িত করা, তাহলে ইনশাআল্লাহ আগামীর পথ হবে সুন্দর, সুজলা সফলা, সেই বাংলার জমিনের আকাঙ্ক্ষিত এবং ভালোবাসার পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।